কিয়ামতের সর্বশেষ আলামত হলো এমন এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদন নামক স্থানের একটা গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একসাথে করবে। হাদিস এবং কোরআনের আলোকে জানা যায় আগুন কখনো কখনো আযাব হয়ে আসে, কখনো কখনো এটি অপমৃত্যুর কারণ, আর কিয়ামতের আগে আগুনের ব্যাপ্তি ঘটবে। আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে। দাবানলের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। এই আগুনকে ঘিরে মানুষের মধ্যে বিস্ময় জেগেছে, কারণ আমেরিকার মতো একটি ধনী দেশেও আগুন নিয়ন্ত্রণে না আসায় হতবাক বিশ্ব। বেশিরভাগ মানুষই বলছেন গাজার নিরীহ মানুষকে হত্যার প্রতিশোধ পেল আমেরিকা। আবার কেউ কেউ এটিকে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করতে চাইছেন, কারণ আগুন দাবানল নিয়ে বহু হাদিস এবং সূরা আছে যেগুলোতে ঠিক কী কারণে এমন সব বিপর্যয় ঘটবে সেগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। কেউ কেউ এটিকে কিয়ামতের আলামতও বলছেন, কারণ কিয়ামতের আগে অগ্নিকাণ্ড বেড়ে যেতে পারে বলে হাদিসে এসেছে। কিয়ামতের আগে অগ্নুৎপাতের বৃদ্ধি নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী হাদিস 1054-তে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। শুধু তাই নয়, এই দাবানল মানুষের কৃতকর্মের ফল। বিখ্যাত হলিউড তারকা থেকে রাজনীতিবিদ লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন বাঘা বাঘা সব লাখপতিরা। তাদের বাড়িঘর আজ ধ্বংসস্তূপ। বলা চলে লস অ্যাঞ্জেলেস শহরে এখন থাকার মতো কোনো আবাসনই নেই। ত্রাণের জন্য চলছে হাহাকার, পাল্লা দিয়ে বাড়ছে দাবানলের তীব্রতাও। কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলে মৃতের সংখ্যা এরই মধ্যে 25 জনের বেশি দাঁড়িয়েছে। প্যালিসেডসের দাবানলে 9 জন এবং ইটনে 16 জনের বেশি মৃত্যুর খবর রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সান্টা আনা বাতাসের প্রভাবে এবং খুব কম আর্দ্রতার কারণে এই সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। বাতাসের পরিবর্তন সত্ত্বেও নেই বৃষ্টির পূর্বাভাস। তাই চলতি সপ্তাহ থেকে সান্টা আনার বাতাসের প্রভাবে আবারও দাবানল ব্যাপকভাবে ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।